সরকার ফিরোজউদ্দিন বাংলাদেশের টেলিভিশন জগতে সকলের কাছেই পরিচিত এক নাম। বয়সের ব্যবধান ভুলে অনেকেই তাঁকে ডাকতেন ফিরোজ ভাই বলে। বাংলাদেশের স্বাধীনতার আগে পাকিস্তান টেলিভিশন দিয়ে যার কর্মজীবন শুরু, শেষ সময়েও তিনি কাটিয়েছেন সম্প্রচার সাংবাদিকতার সঙ্গেই। স্বাধীন বাংলাদেশে বিটিভিতে দীর্ঘদিন চাকরি করেছেন সরকার ফিরোজউদ্দিন। সেখান থেকে অবসর নেয়ার পর যুক্ত হয়েছেন দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। এরপর দেশের প্রথম সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজে ২০১২ সালের নভেম্বরে প্রধান নির্বাহী কর্মকর্তা কাম উপদেষ্টা হিসেবে যোগ দেন তিনি। চলতি বছরে তাঁকে এটিএন নিউজের প্রধান উপদেষ্টা হিসেবে পদায়ন করা হয়। গত ২ ডিসেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে শ্যামলীর বাংলাদেশ হসপিটালে ভর্তি হন সরকার ফিরোজউদ্দিন। অবস্থার অবনতি হলে বুধবার তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবর জানান চিকিৎসকেরা। আমি ইন্ডিয়ান ভিসা টিসা সব কিছু করে এসেছি, এখান থেকে নিয়ে যাব এয়ার অ্যাম্বুলেন্সে করে টাটাতে। তো ওই সুযোগটা তো পেলাম না, আমরা চলে গেল আমার ছোট ভাই, আমার বড় আদরের ছোট ভাই। আমরা ৮ ভাই বোনের, আমার পরে একটি বোন, তারপরেই ও। অনেক স্মৃতি আছে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে ভিড় করেন স্বজন, সহকর্মী আর কাছের মানুষেরা। এরপর সেখান থেকে তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় ধানমন্ডির বাসায়। সেখানে এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। স্বজনেরা বলছেন সকলের কত আপন ছিলেন সরকার ফিরোজউদ্দিন। একেবারে বাংলাদেশ মানে পাকিস্তান টেলিভিশনের শুরু থেকেই সে টেলিভিশনের সঙ্গে ছিল। তারপরে পাকিস্তান টেলিভিশন বাংলাতে, তারপরে এটিএন বাংলায় ছিল, তারপরে এটিএন নিউজে, এখন তো এটিএন নিউজ পর্যন্ত ছিল। ছবি করেছে আবার তোরা মানুষ হ, খান আতাউর রহমানের ছবি, নায়িকা ছিলেন ববিতা। তো অবশ্যই বর্ণাঢ্য মিডিয়া জীবন। হি ইজ এ লেজেন্ড। বেলা ৩টায় রাজধানীর কারওয়ান বাজারে তার দীর্ঘদিনের কর্মস্থল এটিএন নিউজের সামনে নিয়ে আসা হয় সরকার ফিরোজের নিথর দেহ। এ সময় শোকাবহ পরিবেশ তৈরি হয়। এখানে তার প্রথম নামাজে জানাজায় অংশ নেন সহকর্মীরা। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।